হাওয়া কেমন জানতে আমরা এসছি পর্ণশ্রী, বেহালার পর্ণশ্রী একটা পার্কে। সেখানে অসংখ্য মানুষ যারা এই হাওয়া কেমন, সকালের হাওয়া, সেই সকালের হাওয়ায় ব্যায়াম করছেন। ইনি যেমন দেখতে পাচ্ছি ইনি ব্যায়ামে ব্যস্ত আছেন, ইনি করছেন। আমরা এনার সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে কথা বলা যাচ্ছে না, কেননা এনার ধ্যানভঙ্গ আমরা এখন করতে চাই না। এখন এনার ধ্যানভঙ্গ না করে অন্যরা যারা ব্যায়াম করছেন বা ব্যায়াম করে একটু সময় পেরিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলবো। এই যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন, এই যে পার্ক, তবে এইসবের আগে একটা কথা বলে দিই, এই অঞ্চলটা কিন্তু খুব সুন্দর, ঝকঝকে পরিষ্কার। যেখানে দিল্লির যে দূষণের খবর পাওয়া যাচ্ছে, দিল্লির দূষণ কিন্তু এখানে ছোঁয়নি, তবুও এই সাজানো পার্কে কেমন যেন অন্য দূষণের গন্ধ পাওয়া যাচ্ছে। এই দূষণ গন্ধ এইসব ছেড়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যারা এখানে এসছেন। আপনি কি এখানে প্রতিদিন আসেন? হ্যাঁ, প্রায় প্রতিদিনই আসি। ব্যায়াম করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ছোটোখাটো হাঁটাচলা করি, ব্যায়াম করি, ছোটোখাটো ফিজিক্যাল ইয়ে করি। সকালবেলা? সকাল কখন ওঠেন ঘুম থেকে? এই এখন 5:30 উঠি। 5:30 উঠে যান? তখন কি কুয়াশা পড়ে নাকি? এখন তো অন্ধকার থাকে, তখন মোটামুটি 5:30 ঠিকই আছি। এখানে সে মোটামুটি আমার 7:30 পর্যন্ত থাকি, 7:30 8টা। পার্কটা তো খুব সুন্দর। পার্ক খুব ভালো এবং সবচেয়ে লোকগুলো খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে কেউ এখানে কোনো কিছু চিন্তা করতে আসে না, সবাই হাঁটতে আসে, গল্প করতে আসে, এইটাই বলতে পারি। চিন্তা শূন্য হবে আপনারা? হ্যাঁ হ্যাঁ, চিন্তা শুনে মোটামুটি। আর নিজের মধ্যে কিছু কিছু হালকা গল্পের আপনি আছেন কেমন? আপনি আছেন কেমন? প্র্যাকটিক্যালি বলতে গেলে মানে অনেক দিক দিয়ে ভালো আছি, আবার অনেক দিয়ে বহুত চিন্তায় আছি পরবর্তী জেনারেশনে কি হতে পারে। কেন, কি হলো? কেন, সবাই তো আর ফার্স্ট হয়ে বিদেশে যাচ্ছে না, এখানে লোকালি তো তাদের সার্ভিস। মানে এখানে থাকাটা প্রবলেম? কোনখানে? বিদেশে না গেলে এখানে থাকাটা কিছুই প্রবলেম, সে প্রোভাইড করতে পারছেন যে কাজকর্মতে। সবাই দেখতে পাচ্ছে, সব টেলি করার হচ্ছে, ভালো ভালো জায়গায় দৌড়াচ্ছে, টেলি করা হতে 5,000 টাকা মাইনে। মানে যাক, এই এইসব কথাই পড়াশোনা বলবো না। করে টেলিকলার হতে হচ্ছে। হ্যাঁ, এইসব কথা বলবো না ভাই। চাকরি নেই রাষ্ট্রীয়? চাকরি মোটামুটি খুব কম আছে, যেটা আছে 100 জনের দুজন আছে। লোক সংখ্যা বেশি। অথচ দেখবেন সব ডিপার্টমেন্টে নিউ লোক ঢুকছে, কোথা থেকে ঢুকছে, কিভাবে ঢুকছে বলতে পারছে না, 2-1 জন ঢুকছে। তার মানে সেটাই প্রমাণ করে না যে এখানে চাকরি আছে। মানে যেভাবে হচ্ছে, মানে দুর্নীতির কোনো গন্ধ আছে, তাই তো? দুর্নীতি গন্ধ তো বলে লাভ নেই, এটা কমন জিনিস আর কি, এটা কমন জিনিস। রাজ্যে বলছে দুর্নীতি কমন হয়ে গেছে, মানে যে দিলাম দূষণ, দিল্লির দূষণ যে হচ্ছে, প্রচণ্ড দূষণ হয়েছে, সেই জায়গাটা এখানে এখন আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। দিল্লিতে নাকি দেখাও যাচ্ছে না, কিন্তু তাও আমি পার্কে যখন হাঁটছিলাম, এত সুন্দর সাজানো পার্ক, কিন্তু তবুও দেখলে এখানে কেমন নোংরা পড়ে আছে, আবর্জনা। কিন্তু আপনাদের তো মানে এটা তো পার্ক, এটা অধিকার, আপনাদের অধিকার। না, অধিকার তো আমাদের আছে, কিন্তু অধিকার তো যদি এটা তো অধিকারটা তো দেয় কেউ, কিন্তু এখানে আর কি অধিকার কেড়ে নিতে হয়। হ্যাঁ, তো আমাদের এখানে সেই ক্ষমতা নেই যে আমরা যা চাইবো সেটা হবে। তার কারণে এখানে কিছু হয়, আমাদেরকে সায় দিতে হবে, অথবা সায় দিলাম না, নিরপেক্ষ হয়ে বসে থাকলাম। এই দুটো রাস্তা আছে, কারণ আপনি বিরোধিতা করা মানেই হচ্ছে সেখানে অনেক রকম সমস্যা আছে। এটা সবাই বোঝে, আমরাও বুঝি, অব্যক্ত অনেক কথা তো থেকেই যায়। তো মুখ বুঝে থাকা না, একেবারে মুখ বুঝে থাকা তা নয়, তাহলে তো এই যে কথা বলছি এটুকুনো বলতাম না, একদম সে অবস্থা নয়। কিন্তু এমনও অবস্থা নয় যে যা কিছু আমি বলতেই পারি, যা ইচ্ছে হয়, কারণ সেটাও নজর রাখা হয় এই সমাজে। সবাই নজরবন্দি? মোটামুটি সবাই নয়, যারা আর কি রিমার্কেবল তারা তো নজরবন্দি বটেই, যারা আর কি মাথা যারা, তারা কিন্তু নজরবন্দি, তাদেরকে ছাড়া হচ্ছে না এই সমাজ। হ্যাঁ, এটার বাইরে কিছু নেই। আর এই পার্ক সম্বন্ধে যদি বলেন, এই পার্কটা ভারী সুন্দর ছিল। আমরা সঙ্গে যদি হাঁটি, এই পার্ক যেটা দেখতে পাচ্ছি, যে আমার তো দেখে মনে এই তো মাটি কুপিয়ে রেখেছে, এই যে শীতকালে এখানে আর কি ফুল মরশুমি ফুল আগে এখনো কিন্তু লাগানো হয়নি, অর্থাৎ এটা লেট, এখানে হয়নি। এই জায়গাগুলো দেখুন আর কি অপরিষ্কার হয়ে আছে। তারপরে আগে এখানটায় ফোয়ারা হতো, এখানে আর কি সে ফোয়ারা বন্ধ, সন্ধ্যের সময় এখানে
হ্যাঁ, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখভালের কেউ নেই। আচ্ছা, ওখানে দেখবেন এখনো পুজো হয়ে গেছে কতদিন, তার এই মূর্তিগুলো পড়ে রয়েছে এখনো অপরিষ্কার, এবং এই জল যদি টেস্ট করা হয় দেখা যাবে যে এই জল অ্যাকচুয়ালি পয়জনাস হয়ে গেছে। কারণ এখানে চুন দেওয়া উচিত, সেসব ব্যবস্থা তো এখন করা হয় না দেখি। হ্যাঁ, এবং কি বলছেন? আমি বলছি উনি যেটা বলছেন, আমরা সকালবেলা এসে কিন্তু দেখিনি যে, বা হয়তো পরে হতে পারে, সকালবেলার পরে হয়তো বেলায় ওনারা কাজ টাজ করেন, কিন্তু আমরা সকালবেলা দেখিনি যে এখানে কোনো কাজ সেইভাবে হচ্ছে। এইটা উনি বলতে চাইছেন, আমার বলা না, উনি বলছেন। উনি উনি অন্যকে বলছেন, উনি বলতে চাইছেন, নিজে বলছেন না। না না, সত্যি এখানে বেশ কিছু লোক আর কি আসন টাসন করতেন। অল্প মায়না কি করবে, একটা ছেলে 5,000 6,000 টাকা মায়না দিয়ে কি হবে, একটু হাজিরা খাতার নাম দিয়ে চলে গেল, বাস। দাম বেড়ে গেছে, যা বাড়ছে তা কোথায় আওয়াজ হচ্ছে? আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, আপনি একটা ওঙ্কার ধ্বনি দিচ্ছিলেন, বলুন। তো এই পরিবেশটাই পাল্টে গেল। তো এই আমি একটা মানে সরাসরি জিজ্ঞাসা করছি যে হাওয়াটা কেমন, আপনি আছেন কেমন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি অ্যাজ ইন্ডিভিজুয়াল আমি ভালো আছি। কেন ভালো আছি? আমি ভালো আছি আমার নিজের প্রচেষ্টাতে। হ্যাঁ, আমি একজন রিটায়ার্ড পারসন, আমি অ্যাপ্রোচিং অ্যারাউন্ড 70। সুতরাং আমার ভালো থাকাটা পুরো আমাকে নিজেকে করে নিতে হবে। আপনার পরিবেশ কেমন আছে? পরিবেশ, দেখুন, পরিবেশ তো এমনি ওভারঅল পরিবেশ বললে, যদি প্রাকৃতিক পরিবেশ বলেন তাহলে ঠিকই আছে। হ্যাঁ, গাছপালা আছে, কাটাকাটি হয়নি? কাটাকাটি হয়েছে, তাহলেও প্রচুর গাছ আছে, এবং এই অঞ্চলটায় হ্যাঁ প্রচুর গাছ আছে, এবং আমরা নিজেরাও গাছ লাগাই। এই দেখুন, এইখানে এই গাছগুলো আমি বসিয়েছি, একটু ভুল হয়ে গেছে, দুটো পাশাপাশি হয়ে গেছে, মালিককে বলেছি ও একটু সরিয়ে দেবে দুটো কাঁটা। আমি যে সমস্ত ফল টল খাই সে বীজগুলোকে জমিয়ে রাখি, সেগুলো বিভিন্ন জায়গায় কর্পোরেশনের। সুন্দর উদ্যোগ। আপনাদের কর্পোরেশন কেমন আছে এখানে? কর্পোরেশন দেখুন, শোভন চ্যাটার্জির সময়ে যেরকম ছিল সেই রকম নেই। সেই হিসেবে সেই মানে লেভেলের অ্যাক্টিভিটিস কিন্তু নেই। হ্যাঁ, অ্যাক্টিভিটিস অনেক ডিটোরেট করে গেছে। যেমন ধরুন, এই যে গাছপালা লাগানো, গাছপালা রক্ষা করা, খালি লাগালেই তো হবে না, ওগুলোকে এই যে আমি বাঁশ ফাঁস দিয়ে বেঁধে দিয়েছি। এখানেও শোভন চ্যাটার্জি থাকাকালীন খুব সুন্দর এইসব বিদেশ থেকে গাছগুলো আনিয়েছিল, ওই সাদা পাতার যে গাছগুলো, সেই সবগুলো এখন আর হয় না। তবে ওই ঝাড়ু টাড়ু দেওয়া হয়, হ্যাঁ, গার্বেজ পড়লে পরে পরিষ্কার করা হয়। কি মনে হচ্ছে আপনার রাজ্যটা কেমন আছে? রাজ্য, এবারে এটা খুব ব্রড কোশ্চেন। হ্যাঁ, ব্রড কোশ্চেন, এটার অনেকগুলো সেগমেন্ট হবে। হ্যাঁ, রাজ্য কেমন আছে, দেখুন, আমরা তো হেঁটে চড়ে বেড়াচ্ছি, মোটামুটি সেফ আছি, আমাদের তো কোনো রকম অসুবিধে হয় না, যেহেতু আমরা কোনো নন পলিটিক্যাল সিটিজেন। যারা পলিটিক্যাল এতে আছে তাদের কিছু কিছু সুবিধে হতে পারে, কিন্তু অ্যাজ সাচ আমাদের কিছু হয় না। এটা একটা কঠিন কাজ, যে কোনো কথা বলবে না বলছে, যে চুপচাপ থাকবে, মানে যে পলিটিক্স সে ঠিকঠাক আছে, বাকিদের কি কথা বলার অধিকার নেই কারণ মানুষের? তারা অনেক দিক থেকে হয়তো ভয় পাচ্ছে বা আতঙ্কে আছে যে আমাদের ওপর যদি। আপনি কেমন আছেন? আপনি ভয় পান? আমি ভয় পাই না, আমি পরিষ্কার কথা বলতে চাই, পছন্দ। কি পরিষ্কার করে বলুন। বলুন, আমাদের রাজ্য আমাদের এখানে এখন ঠিক নেই, আমাদের এখানে নারী নিরাপত্তা একবারই নেই বললেই চলে, কেউ নেই। তারা নারীরা রাত বেরোতে ভয় পাচ্ছে, এখন নানা রকমভাবে তাদের ওপর অ্যাটাক হচ্ছে। এই যে আমরা মিডিয়াতে দেখছি, খবরে সরকার ঠিক কাজ করছে না, মোটেই ঠিক কাজ করছে না। সরকার কোনো কিছুই কাজ করছে না ঠিক মতো। তারা একটা পক্ষপাত দুষ্ট হয়ে আছে তারা।
পক্ষপাত দৃষ্টি আছে। নিজেদের আচ্ছা, এখানে যে এমএলএ, এখানকার এমএলএ তো জেলে শুনেছি, আমি জানেন এমএলএ জেলে আছে, পার্থ চ্যাটার্জি, উনি জেলে আছে। কাজ টাজ কে করছে? মানে বিধায়কের তো একটা কাজ থাকে, মানে কোনো কাজ থাকে না আসলে, বিধায়কের কোনো কাজ থাকে না। বিধায়কের তো অবশ্যই কাজ থাকে, বিধায়ক উনি তো জেলে, কাজ হচ্ছে হ্যাঁ, কি? যে কাজ হচ্ছে যে অন্য কাউকে দায়িত্ব দিয়েছে নিশ্চয়ই, সেও হয়তো কাজ করছে না কোনো, তার সেরকম ওখানে দেখছি না আরেকজন আমরা। আসছেন, দাঁড়িয়ে আছেন। এখানে তো বিধায়ক জেলে, পার্কে এলাম, পার্ক তো খুব সুন্দর, কিন্তু যেটা যতটা ভালো হওয়া উচিত তেমনটা নয়। এত বয়স্ক মানুষ আসেন সকালবেলায়, এলাকার উন্নয়ন কি থমকে গেছে, বা গোটা রাজ্যেরই অবস্থাটা কী রকম বলুন তো? আসলে আপনার কি, আপনি তো ওদের থেকে অনেক কম বয়স। সব জায়গায় প্রমোটার রাজ চলছে। হ্যাঁ? সব জায়গায় প্রমোটার রাজ। প্রমোটার প্রমোটারের বিরুদ্ধে কথা বলা যায় না। কথা বলতে গেলে না সাংসদ শোনে না থানা শোনে। আচ্ছা, কেউ শোনে না, চলে যাচ্ছেন কেন? চলে আসেন, আসেন, আসেন। আর বলবে না, চলে যাচ্ছে, প্রমোটারের রাজ চলছে, চলে গেল। পশ্চিমবঙ্গের এ টু জেড মানুষ ভালো নেই। আচ্ছা, এক্সেপশনাল প্রুফ দ্য রুলস। কিছু মানুষ হয়তো চাকরিজীবী ছিলেন, তাদের রিটায়ারমেন্টের পরে একটা ভালো জীবনের মধ্যে হয়তো আছেন, কিন্তু ও মাথা নিচু করে মুখ বন্ধ করে। মানে আপনি শুধু পলিটিক্যাল এসপেক্টে বলেন না, আপনি পাড়াগতভাবে কোনো সমস্যা যদি মনে করেন, বাড়ির সামনে কোনো কিছু অসুবিধা হচ্ছে, আপনি তার বিরুদ্ধে যদি মতামত রাখবার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনি হ্যামার্ড হবেন। এটাই আজকের পশ্চিমবঙ্গ, এবং বেহালা ব্যতিক্রম নয়। আমার এমএলএ মাননীয় এখন জেলে রয়েছেন, এবং সার্বিকভাবে ভালো লাগে জেলে গেছে এমএলএ। কারুর লাগতে পারে, আমার তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তো আমার এমএলএ উনি, আমি ভোট দিই বা না দিই ওনাকে, উনি তো আমার বেহালা পশ্চিমের এমএলএ। কিন্তু বাস্তব তো এটা, উনি এখন জেলে আছেন, এবং কি কি ব্যাক এন্ডে কাজ আছে সেগুলো মানুষ জানে, যে কি কি কারণের জন্য এই ঘটনার মধ্যে একজন গেছে। ভদ্রলোক কথা বলতে বলতে পালিয়ে গেলেন, বলছেন যে এখানে প্রমোটারি রাজ। এই তো সর্বোচ্চ পশ্চিমবঙ্গে একটা কথা আমার জিজ্ঞাসা করার, আপনার সঙ্গে আপনি চলে যাচ্ছেন দেখছি, এখানে একজন মানুষ একটা কথা ছুড়ে দিয়ে পালিয়ে গেল, বলছে গোটা এলাকা জুড়ে প্রমোটার, এবং প্রমোটার রাজ যে ব্যাপারটা বলছে, কলকাতা শহরে এই সবুজ গাছ যেখানে ওং ধ্বনি শোনা যাচ্ছে, আমরা হাঁটছেন, তো খেয়ে ফেলবে তো ইট কাঠে, সব কিছু খেয়ে ফেলছে। সমাজ তো এখন এইভাবেই এগোচ্ছে। এই এখন মানুষের তো চাকরি নেই, বাকরি নেই, তো ছেলেরা কি করবে, প্রমোটিং করছে। না, এটা তো হতে পারে না। যারা চাকরি পাচ্ছে না তারা কি প্রমোটার? প্রমোটার তো অঢেল টাকা চায়, সেই টাকাটা দিচ্ছে কোথায়? এটা বাড়ি করতে সোজা কথা নয়। না, সেই টাকা দেওয়ার লোকও আছে এই সমাজে, তারা আর কি টাকা পয়সা সাপ্লাই দেওয়ার লোক আছে, এই ছেলেগুলোকে কাজে লাগিয়ে ফেডারেল গভর্নমেন্ট আর একদম 100% একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে, যে গভর্নমেন্টটা সামনের একটা দাঁত যেটা প্রশাসন চালাচ্ছে, আর একটা হচ্ছে রাজনৈতিক দল তৃণমূল যেভাবে পশ্চিমবঙ্গকে চালিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা অঞ্চলের একজন করে একটা মুখ্যমন্ত্রী আছে, একটা ডিজি আছে, একটা স্বরাষ্ট্র সচিব আছে, সব আছে, কিন্তু আসলে দেশ রাজ্য চলছে একটা আলাদা গ্রুপে, আলাদা প্যারেল। এটা কি রকম কথা? এইরকমই কথা, এইটাই বাস্তব। যে এটা কি প্রমোটার না? না, খালি প্রমোট না, সমাজের অবক্ষয়টা কোনো স্টেজ নেই যেখানটায় টাচ করেনি। শিক্ষা, স্বাস্থ্য, ট্রান্সপোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে কালচার। হ্যাঁ, জনগণ রাষ্ট্রকে ব্যবহার করে না, রাষ্ট্র জনগণকে ব্যবহার করে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি, এইটা জেনে রাখবেন। আর কিছু রাষ্ট্র জনগণকে ব্যবহার করে। আমি আরেকজনের কাছে যাবো, আপনি অনেকক্ষণ ধরে দেখছি, আমি খুব ভালো ব্যায়াম করছিলেন, তো একটা ওনারা যে কথাগুলো বলছিলেন যে জনগণকে পুরো ব্যবহার হয়ে যাচ্ছে, জনগণের কোনো রায় নেই, সায় নেই, জনগণের উপর নজরদারি, মানে জনগণকে আদৌ ভালো আছে? হাওয়াটা কেমন? দেখুন, আমি একজন রিটায়ার্ড পার্সন, আমি মানে একটু বসুন বসুন, পাশে বসে মনের কথা শুনি। না, মনের কথা মানে আমি একজন রিটায়ার্ড পার্সন, এখন যতটুকু বেঁচে থাকা যায় সেই রকমভাবে চেষ্টা করে যাচ্ছি আর কি, এইটাই, আর কিছু না। ওর মধ্যেই চালিয়ে নিতে হচ্ছে। জিনিসপত্রের যা দাম, যা পেনশন আসে আমাদের, তাদের মধ্যে চলে আলু 40 টাকা 35 টাকা, ভাবতে পারছেন? চালিয়ে যেতে হচ্ছে, এখন কিছু করার নেই। এখন আপনাদের ডায়াবেটিস, সুগার, অনেক কিছু হয়ে গেছে পৃথিবীতে, আলু খাওয়া কমে গেছে তো নাকি? হ্যাঁ, না কমেছে কিছু, কিন্তু আমাদের এইসব যদিও নেই এইসব, তবুও খেতে তো হয়। পালং শাক, সবজি, সেটাও তো 250 গ্রাম সব 20 টাকা। সবই জিনিস, সব জিনিসেরই আসলে ওরাও বা কি করবে, যারা আনছে তারাও তো অনেক মাঝখানে অনেক মিডলম্যান আছে, সেগুলিকে দিতে 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 তো আসতে হয়। মিডলম্যান মানে দালাল? দালাল না, সে দেখুন, মানে এই ধরুন আসছে ট্রান্সপোর্ট এই সমস্ত কিছু দিতে দিতে আসছে তো দাম বাড়িয়ে দিচ্ছে,
এইসব জায়গায়, কিন্তু গ্রামে গঞ্জে একটু দামটা একটু কম অবশ্যই এখান থেকে একটা খোলাখুলি কথা বলুন তো, তো লুকোছাপা না করে। বলুন। আপনি কি ভালো আছেন? মানে আপনি কি আপনি আপনার আমরা চাকরি, দুজন লোক, সেই তুলনায় আমরা যেরকম থাকার সেরকম আছি। মানে আপনি চাকরি শেষ করার পর ভালো আছি কিনা এটা বলতে পারবো না। ভালোটা বলতে পারছেন না, স্বস্তিতে আছেন? ভয় লাগে? ভয় না, ভয় বলে কিছু না, অন্যায় করলে ভয় হবে। অন্যায় অন্যায় মানে কি, আপনি যদি একা 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 থাকেন, এখন এরকম হয়ে গেছে, আপনাকে একা একা থাকতে হবে। মানে ওখানে একটা ঝামেলা হচ্ছে, যাবেন না, ওখানে একটা ঝামেলা হচ্ছে, যাবেন না, সবাই একটা মানে এড়াবার চেষ্টা করে। মানে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই পারি। প্রতিবাদ করেছেন কোনো অন্যায় দেখে? এই ধরুন কোনো প্রমোটার বাড়ি তুলছে, আপনি প্রতিবাদ করেছেন? অনেক জায়গায় হ্যাঁ, বাড়ি তুলেছে, মানে ইল্লিগাল ভাবে করলে তো প্রতিবাদ করেছেন? আমার চোখে পড়েনি, আচ্ছা। ডেফিনেটলি করেছি। গাছ কাটছে প্রতিবাদ গাছ, করেছেন? হ্যাঁ, রাস্তাঘাট সম্বন্ধে পুলিশ তোলা তুলছে প্রতিবাদ হ্যাঁ, আমি করেছেন? কিছুদিন আগেও তো রাস্তাঘাট সম্বন্ধে বলেছি, এত নোংরা টোংরা, আগে শোভন থাকতে যেরকম মেনটেনেন্স হতো এখন সেরকম হচ্ছে না, এটা তো বলেছি। মানে এখনকার মেয়র ফিরাতাকে মতো কাজ করছে না? না না, মানে আমি শোভনের বলছি, শোভন, আমি মেয়রের কথা বলছি না, আমাদের শোভন যেহেতু কাউন্সিলর ছিল আচ্ছা। সেই হিসাবে বলছি, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেরকম নেই, সেরকমভাবে নেই। এখন নোংরা ফোংরা প্রচুর পড়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন এগুলি, ওই তো সামনে দেখুন না কি অবস্থা। উনি পার্কটা নিয়ে খুব চিন্তিত। পার্ক মানে যেহেতু আমাদের এটা সকালবেলার একটা হাঁটার স্থান, তারপর প্লাস একটু এক্সারসাইজ করার, একটু গসিপ করার, এটা যদি একটু পরিষ্কার থাকে আমাদের ভালো লাগে। আপনি শুনেছেন কসবায় একজন কাউন্সিলরকে বসেছিল, গুলি করে দিচ্ছে? শুনেছি, দেখেছিও, আর বাংলাতেই দেখেছি, টিভিতেও দেখেছি। ওখানে শুনলাম জমি নিয়েও কোনো আছে সমস্যা? সে তো দেখুন, অত দূরের সমস্যা তো আমি বলতে পারবো না। বলতে পারছেন না তো? না শুনো, আমরা আরবাংলা দেখি, আরবাংলা অনবে খেলি দেখি, ওটাতে খুব সুন্দর লাগে, পারফেক্ট খবরগুলো নিয়ে না, আসে। পারফেক্ট খবর। এবার পারফেক্ট মনের কথাটা বলুন, কেমন আছেন? আমরা এখন ভালো নেই, ভালো নেই? না, কারণ যাদের পেনশন আছে এরাই ভালো আছে, আমরা মোটামুটি ডিপেন্ড অন। আপনি চলে যাবেন না, আপনার সঙ্গে আরো কথা বলবো। অসংখ্য লোক বলছে ভালো নেই, আসুন। এই যে ভালো নেই কেন বলছে সবাই? ভালো নেই তো, মানুষ ভালো থাকে তার কতগুলো মানে কি বলবো ক্রাইটেরিয়া থাকে। সামাজিকভাবে ভালো থাকতে গেলে অর্থনীতি, কালচার, তারপর সব জায়গায় ধ্বংস হয়ে গেছে, সব জায়গায় ধ্বংস হয়ে গেছে বলছে। কিচ্ছু নেই এখন, কিছু নেই। না আছে এই যে সন্ত্রাসের বাতাবরণ, ভীতি, মানুষের মুখ বুজে থাকা আছে, আছে আছে তো বটেই। আছে, সন্ত্রাসের বাতাবরণ আছে, আর আছে ব্যায়াম আছে, মানুষ ব্যায়াম করে যাচ্ছে এক মনে। তারা বলছে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে, তারা বলছে আমরা ভালো থাকবো, যে কোনো উপায়ে ভালো থাকবো, সেই জন্য তারা ব্যায়াম করছে। সকালবেলায় ভালো থাকার জন্য ব্যায়াম করছেন। নিশ্চয়ই, নিজের শরীরটা ভালো রাখছেন, হ্যাঁ, একদম ফিটনেস আছে, ফিটনেস আছে, একদম ভালো ফিটনেস আছে, অন্যায় করলে প্রতিবাদ করতে পারবেন। নিশ্চয়ই করবো। হাওয়া কেমন? হাওয়াটা এখন ঠিকই আছে, ঠিকই আছে, রাজ্য ভালো আছে, আপনি তো সুস্থ আছেন, রাজ্য কেমন আছে? মোটামুটি ঠিকই আছে, রাজ্য মোটামুটি ঠিক আছে। মোটামুটি কেন, ভালো নেই কেন? পুরো ঠিকই আছে, সব জায়গাতে একটু কম বেশি থাকেই, কম বেশি মেনে নিচ্ছেন, সব কিছু মেনে নিচ্ছেন। কিছুটা প্রবলেম আছে। পিছনের দিদি কি বলছে? লাস্ট কোশ্চেন একটা, খুব ভালো ব্যায়াম করছিলেন সকাল থেকে, কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো 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 আছেন? উনি ব্যস্ত, উনি কথা বলতে চাইছেন না এখন, উনি নিজেকে সুস্থ করে যাবেন, আমরা ওনাদের সুস্থ কামনা করি। আচ্ছা, আপনি একটা লাস্ট কোশ্চেন, আপনার চারপাশটা ভালো আছে? হ্যাঁ, ভালো হাওয়া কেমন? ভালো সব ভালো, যার সব ভালো তার সব ভালো। তো উনি বলছেন হাওয়া কেমন? ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু আদতে যেটা মুদ্রা কথা, আপনারা ভালো বলে মানিয়ে নিচ্ছেন, তাই তো? ঠিক আছে, সব জায়গাতে একটু কম বেশি থাকেই, সব জায়গাতে পুরো ফ্রেশ থাকে না সব রাজ্যে। আগে তো পরিষ্কার হতো, কিন্তু পরিষ্কার হচ্ছে, কিন্তু মানে অত পরিষ্কার হয় না। আসুন, এখানে এত নোংরা, আপনি বলছেন ভালো আছে? মানে কাজ হয়েছিল কিছুদিন আগে, এখানে কাজ হয়েছিল, হ্যাঁ, কিন্তু পুরো কাজ হয়নি, কাজ হয়েছিল এখানে। কর্পোরেশনের লোক কাজ করেছে, আমি দেখেছি ওইখানে ডোজার লাগিয়ে পুরো পরিষ্কার করেছে। এটা তো একদিনে হয়নি, এটা তো বহুদিন এখানে ছেড়েছে, এটা তো বহুদিনে হয়েছে, তাহলে ওরা বলছে ভালো আছে, কি করে পরিষ্কার? এটা পরিষ্কার হয় না এখনো, দেখুন না পরিস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে যে কেমন আছে এখন এখনো।
কোনো মানে পরিষ্কার হয় আমি না, একটা কিছু হয় জিনিস না। বুঝতে পারছি ওনার কথা শুনে এবং অনেকের কথা শুনে মানি নেওয়ার কথা বলা হচ্ছে, মানিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, মেনে নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে নিজেকে ভালো রাখার জন্য সমস্ত কিছু করা হচ্ছে, কিন্তু সামগ্রিক জায়গায় হাওয়াটা এখন সকালের হাওয়াটা বেশ মধুর হলেও রাজ্যের হাওয়া, এলাকার হাওয়া একটু গোলমেলেই আছে। আজকে আপাতত হাওয়া কেমন এই পর্যন্ত। আগামীকাল ঠিক 8:30টার সময় আমরা আবার কোনো এলাকায় আসব এবং জানবো হাওয়া কেমন, জানবো মানুষের মনের কথা। আপাতত হাওয়া কেমন এই পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।